2:50 মিনিট আমরা জাদুঘর থেকে বের হয়ে গেলাম কান্তনগর, আর এখন যাবো হচ্ছে কান্তনগর মন্দিরে, নয়াবাদ মসজিদে। কান্তনগর মন্দিরটা কোথায়? ও, নয়াবাদ মসজিদ ওদিকে। আঙ্কেল মন্দিরটা কোথায়? মন্দির হোন্ডা কি এখানে রাখবো? টিকিট কাটছে তো আবার 3 টাকা ব্যাট। 3 টাকা ব্যাট আছে কাকা? 3 টাকা ব্যাট আছে? এটা কত? 50 টাকা? 30 টাকা। আচ্ছা কাকা এই সাথে টাকাটা। আমরা কান্তনগর মন্দিরের সাথে চলে আসছি। এখানে অনেক বড় একটা প্লেস, এখানে অনেক কিছু বিক্রি করতেছে মেলার মতো। আবার ওই সাইডেও আছে খেলনা, আবাসপত্র, অনেক কিছুই আছে ওই সাইডে। আর গাড়ির জন্য 30 টাকা নিল, মানে মোটর সাইকেলের জন্য পার্কিং। আর এখানে হচ্ছে মন্দির। এই মন্দিরের কাহিনীটা আমি শুনছিলাম, কিন্তু এখন আর মনে নাই। মানে ওই সাইডে এক ভাই থেকে শুনছিলাম, তখন ভিডিও করতে পারিনি, কারণ জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ। সো যেহেতু ভিডিও করা নিষেধ, তাই কোনো ভিডিও করিনি। মন্দিরের যে কাহিনীটা আছে, যে এটা মন্দিরের ভিতরে যাই। ওরে বাবা, মন্দির, ওয়াও! এই মন্দিরটা ভূমিকম্প হয়েছিল, এই মন্দিরটা আরো সুন্দর ছিল। আমি দেখছিলাম ছবিটা ওইখানে জাদুঘরে। তো ভূমিকম্প হওয়ার কারণে উপরে যে অংশটা সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আরো 2-3টা মানে ছিল, লম্বা ইয়ার মতো ছিল। যাই হোক, আমি ভালো বলতে পারতেছি না। তো ভেঙে যাওয়ার কারণে ওইভাবেই রাখছে, যেভাবেই আছে। আর এটা ওরা বলতেছে যে টেরাকোটা দিয়ে করা হয়েছে প্রতিটা ইটার মধ্যে, মানে নকশি করা আর কি প্রতিটা ইটার মধ্যে। আর ভূমিকম্প হওয়ার পর যেটা আছে যেভাবে আছে এইভাবেই রাখছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর নতুন করে সংস্কারও করেনি, কারণ আগের যে ম্যাটেরিয়াল ছিল সেটা তো আর পরবর্তীতে মানে নতুন ম্যাটেরিয়াল দিয়ে এটা করতে পারবে না। সো কোনো কিছু তারা হাত দেন, এভাবেই রাখছে। এবং মন্দিরটা খুবই সুন্দর। কয়েকটা ছবি টবি তুলি আমরা, আসেন। তো গাইস এখন সময় হচ্ছে 3:40। দেখেন কত সুন্দর একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে নয়াবাদ মসজিদে। আমরা কান্তনগর মন্দির থেকে বের হয়েছি, মন্দির থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে নয়াবাদ মসজিদে। চলেন টুকু পারছি নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে তো ড্রোন নাই, গরিব মানুষ ভাই, কি করবো বলেন, আমার কাছে কোনো ড্রোন নাই।
সো যতটুকু পারছি এভাবে ভিডিও করে নিছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ট্যাগ করতে হবে, ফলো করতে হবে। আচ্ছা, বামে হচ্ছে নয়াবাদ মসজিদ, চিহ্ন দেওয়া আছে। চলেন নয়াবাদ মসজিদে যাই এখান দিয়ে। মানে এই গ্রামের এই রাস্তাগুলার মানে আসলে একটা মানে মানে ব্যাপারই আছে আলাদা, গ্রামের এই রাস্তাগুলার। চিহ্ন দিয়ে রাখছে মসজিদের, দেখছেন এখানে মানে ইয়া দেওয়া, ব্র্যাকেট দেওয়া, মসজিদ, যাতে যাইতে সুবিধা হয়। লিচু বাগান না, দিনাজপুরের লিচু হবে নাকি টিচু? ওহ, দুই পাশে লিচুর বাগান দেখেন আপনারা, দেখেন কতগুলো লিচুর বাগান, দেখেন দুই পাশে লিচু আর লিচু, কিন্তু লিচু নাই। লিচু কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট। দেখছেন লিচু বাগান অস্থির, মানে লিচুর বাগানে সব ছায়া পড়ে আছে। এই দেখেন লিচুর বাগান। গ্রামের দুই পাশে হচ্ছে এখানে গ্রামের বাড়ি, মানুষ থাকে এখানে। দেখছেন মানুষগুলো কেমন কেমন বলতে গিয়ে ভাইছেন না, মানুষ তো মানুষই, বাট মানে তাদের জনজীবনগুলো কেমন দেখছেন, অন্যরকম লাগে। গ্রামীণ জীবনগুলা সেম এরকম মিলে যায়। ভাই ওই কি সরবে না নাকি? বড় ভাই তো সরবেই না, বিআইপি মানুষ তাকে সাইড করে যেতে হলো আমার। এই দেখেন লিচু, দেখেন সারি 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 লিচু, এই পাশেও লিচু। বাহ 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 বাহ, লিচুর বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, সারি সারি লিচু। এই জায়গায় একটু আস্তে যেতেছি কারণ এখানে একটু বালুর পরিমাণ বেশি, তো চাকা স্লিপ কাটতে পারে। ওরে লিচুর বাগান, এই আমাদের যদি এখানে বাড়ি হইতো তাহলে লিচুর সময় আমার লিচু পেরে পেরে খাইতে পারতাম। ঢাকায় কোনো বাগানই নেই। এটা কি লাগছে? শিল সড়ক। দেখেন লিচু আর লিচু শেষ নাই, লিচুর শেষ নাই। দেখেন এখন মনে শেষ হয়েছে লিচুর উত্তাপ।